ভীষণ একজন অমায়িক মানুষ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং এই যে দীর্ঘ প্রায় 1 ঘন্টা কথা বললাম তার সঙ্গে, আমার কাছে তাই মনে হয়েছে তিনি বেশ অমায়িক একজন মানুষ। কি আসলে ফর্মুলা অ্যাপ্লাই করেন বা কেন আপনার এই সফলতার পিছনে আসলে কি কারণ? আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, এই মন্ত্রণালয়ে আগে বেশ কয়েকজন যারা ছিলেন তারা নানান বিষয় নিয়ে আলোচিত, সমালোচিত, কি বলবো, বলতে গেলে বিতর্কিত, কিন্তু আপনি সেই জায়গা থেকে পরপর 2 বার এত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনি কিন্তু সেফ জোনেই আছেন বলা চলে আর কি। তো সেক্ষেত্রে আপনি আসলে কি ফর্মুলা, যদি বলি ফর্মুলা বললে আমার জন্য শব্দটা সহজ হয়, কি আসলে ফর্মুলা অ্যাপ্লাই করেন বা কেন আপনার এই সফলতার পিছনে আসলে কি কারণ? মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনাকেও বলে দেই সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শুনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন না। আপনি এখানে নিয়ে আসছেন বলে, না না, এখানে নিয়ে আসছেন বলে, না না, আপনি শুনেন, আগে কথা শুনেন, শুনেন, ইট ইজ নট ইওর, না না, ঠিক আছে, এই অনুষ্ঠানে তাহলে আপনি একটা জিনিস শেষ করে দিতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আবার আমি উত্তর দিব। ঠিক আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি এই কথা আগেও বলছেন একদিন, আপনার অনুষ্ঠান বলে কিছু নাই। না, আপনার অনুষ্ঠানে আমি আসিনি, আপনি আপনার অনুষ্ঠানে আসছি, আমি আসছি এই 16 কোটি মানুষকে কথা বলার জন্য। না, আমি যমুনা টেলিভিশনে আমন্ত্রণে এসেছি, আপনার অনুষ্ঠানে না। আপনি এটা কথা বলতেই পারেন না, আপনার অনুষ্ঠান, এটা যমুনার টেলিভিশনের অনুষ্ঠান না। হ্যাঁ, কিন্তু এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না, সম্মান দিয়ে কথা বলেন। আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলবো।